আমি জানি না পাবো কি না পাবো না, আল্লাহর তোরে সারা জান্নাত। আমি জানি না পাবো কি না পাবো না, আল্লাহর তোরে সারা জান্নাত। তবে এতটুকু জানি জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের গোলামি করো। রবকে, রব হলো তিনি যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, বুঝে থাকলে বলুন আমাদের রবকে। এখন বলেন, মানুষ, মুসলমান যেমন মানুষ, হিন্দু তেমন মানুষ, বুদ্ধ তেমন মানুষ, খ্রিস্টানও তেমন মানুষ। আল্লাহ মুসলমানকে সম্বোধন করে বলেন নাই, আল্লাহ দুনিয়ার মানুষকে সম্বোধন করে বলেন। এই কারণে কোরআন সমস্ত মানুষের জন্য হেদায়েত, ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফের মানদণ্ড থেকে দুনিয়ার সমস্ত মানুষের প্রতি হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন নাম রেখেছেন। আল্লাহ তাআলার দয়া করুণা সমস্ত মানুষের প্রতি দুনিয়াতে সমান সমান। যেই কারণে আল্লাহ তাআলা কোনো বৌদ্ধকে পার্থক্য করেন নাই, কোনো খ্রিস্টানকে পার্থক্য করেন নাই, কোনো হিন্দুকে পার্থক্য করেন নাই, শুধু মুসলমানকে আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের রবের গোলামি করো। মুআজ্জাজ হাজিরিন, এখন আসুন, কার মনে প্রশ্ন জাগতে পারে, রবকে, রবকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের রব হলো যিনি খলাকাকুম, তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তিনি হইলেন রব যিনি তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন, তোমাদের পূর্ববর্তী পুরুষ, তোমাদের দাদা পরদাদা, এক কথায় সবাইকে যিনি সৃষ্টি করলেন তিনি হইলেন তোমাদের রব। এতে আমরা আর কি শিক্ষা পাইলাম? এক কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চাইছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের রবের গোলামি করতে হবে। গাছের পূজা করা যাবে না, মাছের পূজা করা যাবে না, চন্দ্রের পূজা করা যাবে না, সূর্যের পূজা করা যাবে না, কোন নেতার পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, কোন বস্তুর, কোন মাখলুকের পূজা করা যাবে না। একমাত্র গোলামি করতে হবে তোমার রবে। কেন কেন রবের গোলামি কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রবের গোলামি এই কারণেই করতে হবে যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো। মুআজ্জাজ হাজিরিন, এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো কিছু কিছু নিদর্শন দিচ্ছেন যে তোমাদের রবকে। আল্লাহ তাআলা আয়াতে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনা, তিনি কইলেন তোমাদের রব যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা স্বরূপ করে দিলেন। সুবহানাল্লাহ। জমিনকে বিছানা স্বরূপ আমার রব করেছেন। দুনিয়ার কোনো মানুষ করতে পারে নাই, কোনো রাজা করতে পারে নাই, কোনো প্রজা করতে পারে নাই, কোনো মূর্তি করতে পারে নাই, কোনো গাছপালা আমার আপনার জন্য জমিনকে বিছানা স্বরূপ করে দেয় নাই, ঠিক কিনা? জমিনটাকে আরামদায়ক বিছানা স্বরূপ
আমার রব করে দিয়েছে। ওই রব, যেই রব আমাকে আপনাকে সৃষ্টি করলেন, তারপরে আমার রব আরো কিছু করোনার কথা বলে, আমি আল্লাহ জমিনটাকে বিছানা স্বরূপ সৃষ্টি করলাম, আসমানকে ছাদ স্বরূপ তৈরি করলাম, আরো কি জানো, আসমান থেকে পানি বর্ষণ করে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিলাম। প্রিয় বন্ধুরা আমার, এতে বুঝে থাকলে বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে কোনো জোর জবরদস্তি করেছে কিনা? ইনসাফের দণ্ড মানতে আল্লাহ তাআলা সাধারণভাবে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা তার গোলামি করো, তোমরা তোমাদের রবের গোলামি করো, যে রব তোমাদেরকে সৃষ্টি করিয়াছেন। তারপরে দেখবেন কিছু মানুষ জালেম জালেম, রবের গোলামি করে না, আসমান যিনি বানাইছেন তার গোলামি করে না, জমিন যিনি বানাইছেন তার গোলামি করে না, মানুষকে যিনি বানাইছেন তার গোলামি করে না। কিছু মানুষ খেয়াল খুশির পূজা করে, কিছু মানুষ নেতা নেত্রী পূজা করে, আবার কিছু মানুষ নিজের হাতে তৈরি মূর্তির পূজা করে, ঠিক কিনা? তারা হলো জালেম, তারা হলো জালেম। আর এই জালেমদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা মানুষ নয়, মানুষ নয়, তারা হলো হাইওয়ান, হাইওয়ান জানোয়ার, বরং হাইওয়ান জানোয়ারের চেয়ে বড় নিকৃষ্ট, ঠিক কিনা? একবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বে কারীম, আপনার নাম রহমান, আমার বুঝে আসে না, আপনার নাম যদি রহমান হয়ে থাকে, রহমান হইয়া মানুষকে আপনি সৃষ্টি করলেন, শ্রেষ্ঠ জীবের সৃষ্টি, আবার এই শ্রেষ্ঠ জীব মানুষকেই আপনি জাহান্নামে প্রবেশ করাইবেন, এই কারণে আমার বুঝে আসে না আপনার নাম রহমান কিভাবে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার কি আমার রহমান নামের ব্যাপারে তোমার বুঝে আসে না? আমার রহমান নাম আমার একটি সিফতি নাম, তোমার বুঝে আসে না? তাহলে তুমি এক কাজ করো, তুমি কৃষি কাজ করো, চাষাবাদ করো, তখনই তোমার বুঝে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ পাওয়ার পরে জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু চাষাবাদ করলেন, আমরা যেটা জানি ধান ক্ষেত করলেন। ধান ক্ষেত করার পরে কিছুদিন মেহনত করলেন, মুজাহাদা করলেন, অনেক কষ্টের পরে এই চাষাবাদ যখন ধান পাকার সময় হয়েছে, ধান মারাই করে আনার পরে ধানকে গোদামজাত করলেন, আর কর্কুটাকে আগুন দ্বারা পুরাইয়া দিলেন। প্রিয় বন্ধুরা আমার বুঝে থাকলে বলুন, ধানকে কি করলেন? ধানকে কি করলেন? গোদামজাত করলেন, আর কর্কুটাগুলাকে আগুন দ্বারা পুরাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমানার পয়গম্বর মুসাকে একই প্রশ্ন করলেন, মুসা, তুমি এত কষ্ট করে ধান ক্ষেত করেছো, কিছুকে তুমি গোদামজাত করেছো, আর কিছুকে তুমি আগুন দ্বারা জ্বালাইয়া দিলা, ব্যাপারটা কি? আমার তো বুঝে আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে জমানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বে কারীম, দান আমার মাকসাদ ছিল, এই কারণে দানকে আমি গোদামজাত করেছি, কর্কটা আমার মাকসাদ ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেন, হে মুসা, তুমি যে উত্তর দিয়েছো দান তোমার মাকসাদ ছিল, এই কারণে দানকে তুমি গোদামজাত করেছো, কর্কটা তোমার মাকসাদ ছিল না, কর্কটাকে আগুন দ্বারা ফুরাইয়া দিয়েছো। ঠিক সেম আমারও মাকসাদ, দুনিয়ার বুকে যে সমস্ত মানুষ
আমার গোলামি করবে, আমার রবের হুকুম পালন করবে, আমি নবীর ইত্তেবা করবে, তারাই আমার মাকসাদ। তাদের জন্য আমি জান্নাত রেখেছি। যারা আমি রবকে রব বলে স্বীকার করে না, যারা আমার হুকুম মানে না, খেয়াল খুশি মতে চলে, নফসের পূজা করে, গাছের পূজা করে, মাছের পূজা করে, শিরিক করে, বাবাকে পূজা করে, বাবাকে সেজদা দেয়, তারা আমার হক নষ্ট করেছে। তারা জালেম, তারা জালেম, তারা মানুষ নয়, তারা মানুষ নয়। যেমন দুনিয়ার বুকে একজন স্বামী তার স্ত্রীর জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেহনত করে, স্বামীর দুইটা কথা, এক নাম্বার হলো স্বামীর ইত্তেবা করা, স্বামীর কথা মতে চলা, স্বামীর হক অন্য কাউকে না দেওয়া, ঠিক কিনা? দুনিয়ার সমস্ত মানুষের যত পুরুষ আছে, প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর কাছে দুইটা হক। একটা হলো তার স্বামীর ইত্তেবা করা, প্রত্যেকটা স্বামী চায় আমার স্ত্রী আমার কথা মতে চলবে। দুই নাম্বার, আমার স্ত্রী হক যাতে করে অন্য কাউকে না দে, ঠিক কিনা? আমার হক যদি আমার স্ত্রী অন্য কাউকে দেয়, এখন আপনারা বলেন এই স্ত্রী স্বামীর কাছে জালেম হিসাবে গণ্য হবে? এই স্ত্রীকে যতটুকু ভালোবাসার আর ভালোবাসবে না, কারণ স্বামীর যা মাকসাদ ছিল তার হক, এই হক অন্য স্বামীকে দেওয়ার কারণে, অন্য ব্যক্তির দেওয়ার কারণে তখন ওই মহিলাটা জালেম হয়ে যায়, ঠিক কিনা? তখন পুরুষই কি করে? পুরুষের রাগের টেলা, অথবা স্ত্রী কথা না শোনার কারণে, অথবা স্ত্রী অবাধ্য হওয়ার কারণে নিরুদ্দেশ হইয়া ওই স্ত্রীকে তালাক দেয়, ঠিক কিনা? আমার মালিক আপনার মালিক আল্লাহ দুনিয়ার মানুষদেরকে এই কথাটাই বুঝাচ্ছেন। দুনিয়ার মানুষ, আমার গোলাম, তোমাদের জন্য আমি আসমান বানাইলাম, তোমাদের জন্য চন্দ্র বানাইলাম, তোমাদের জন্য সূর্য বানাইলাম, তোমাদের জন্য দিন বানাইলাম, তোমাদের জন্য আলো দিলাম, তোমাদের জন্য রাত্র দিলাম, তোমাদের জন্য অক্সিজেন ব্যবস্থা করে দিলাম, তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিলাম। এর গোলাম, যা তোমাকে অন্য কেউ দিতে পারে না, কোনো ব্যক্তি তোমাকে দিতে পারে নাই, কোনো রাজা বাদশা তোমাকে দিতে পারে নাই, কোনো গাছ তোমাকে দিতে পারে নাই, কোনো ফিরসাপ তোমাকে অক্সিজেন দিতে পারে নাই, কোনো মূর্তি তোমাকে চক্ষু দিতে পারে নাই। আমি আল্লাহ তোমাকে সব কিছু দেওয়ার পরেও আমি রবকে মানো নাই, অতএব তুমি মানুষ না, তুমি জানোয়ার, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারায় 100, সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি অনেক মানুষ, অনেক জিনকে সৃষ্টি করলাম জাহান্নামের জন্য। তাদেরকে একটি অন্তর দিয়েছিলাম, একটা বিবেক দিয়েছিলাম। এই অন্তর দ্বারা ভালো কিছু চিনে নাই, এই অন্তর দ্বারা ফিকির করে নাই, খেয়াল খুশিমতে চলেছে। আমি আল্লাহ তাকে নিয়ামত স্বরূপ দুইটা চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দ্বারা কোনো কিছু দেখে নাই, ভালো কোনো কিছু দেখে নাই, শুধু অশ্লীল কাজগুলা দেখেছে। আমি আল্লাহর মাকসাদ ছিল আমার নিয়ামত দিয়ে সে ভালো কিছু দেখবে, কোরআন দেখবে, কোরআন পড়বে, নবীর হাদিস পড়বে, হাদিস শিখবে। কিন্তু আমার গোলাম কি করেছে? আমার দেওয়া নিয়ামত পাওয়ার পরে আমি রবকে ভুলে গিয়ে আমার নিয়ামতটাকে অশ্লীল কাজে প্রয়োগ করেছে।
আমি আল্লাহ তাকে দুইটা কান দিয়েছি, এই কান দ্বারা ভালো কিছু শুনবে। কিন্তু আমার এই গোলাম কি করেছে? সারা জীবন শুধু নাফাকি, শুধু নেফাকি কথাই শুনেছে, ঠিক কিনা? আল্লাহর কিছু বান্দা এমন আছে কিনা? দেখবেন কান দ্বারা প্রতিনিয়ত অবিরাম শুধু গুনাহ গুনাহ আর গুনাহ, শুধু গান আর গান, অশ্লীল কথা শুনে। এই কান দ্বারা ভালো কিছু দেখে না, ভালো কিছু শুনে না, চক্ষু দ্বারা ভালো কিছু দেখে না, ঠিক কিনা? আল্লাহর এমন কিছু বান্দা আছে কিনা? আল্লাহর বান্দা আছে। দেখবেন আপনি যদি বুঝাইতে যান, বুঝাইতে গেলে একটা হিংস্র প্রাণী আপনার বারণ মানবে, কিন্তু মানুষ এই হিংস্র প্রাণী কেমন প্রাণী? আপনি বারণ করবেন, আপনাকে আর উল্টা কথা বলবে, আর উল্টা রিয়াকশন করবে, আর উল্টা 10টা কথা বলে দিবে। দেখবে তখন আপনি বুঝবেন আপনার চেয়ে বড় জ্ঞানী সে ব্যক্তি, আপনার চেয়ে বড় জ্ঞানী। কিন্তু আমার রব বলেন, আরে গোলাম, তোমাকে আত্মা দিলাম আমি, দামাগ দিলাম আমি, ফুসফুস দিলাম আমি, কিডনি দিলাম আমি, চক্ষু দিলাম আমি, সব কিছু আমি দিলাম। তারপরও আমি রবকে তুমি বলে গে দুনিয়ার মানুষের পূজা করেছো, দুনিয়ার নেতা নেত্রীকে ভালো করে চিনেছো, তুমি দুনিয়ার হাতে তৈরি মূর্তির পূজা করেছো, দুনিয়ার গাছের পূজা করেছো, মাছের পূজা করেছো, ফিসাবের দরবারে গিয়ে বাবাকে সেজদা দিতে পারেছো, আমি রবকে একটা সেজদা তুমি দিতে পারলা না। আয় আফসোস এ গোলাম, তুমি আমি রবকে একটা সেজদা দিতে পারলা না, ঠিক কিনা? যেই কারণে প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 21 নম্বর আয়াতে সমস্ত মানুষকে বলেছেন, সূরা আরাফের 179 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে উদ্দেশ্য করে বলেছেন। তারপরে সূরা মুদ্দাসির 80 আল্লাহ তাআলা আমাদের মুসলমানদের মাঝে কিছু মুসলমান জান্নাতে যাবে। হাসর নাসরের পরে কিছু মুসলমান জান্নাতে যাবে, আর কিছু মুসলমান জাহান্নামে যাবে। তখন জান্নাতি মুসলমান জাহান্নামী বন্ধুকে প্রশ্ন করবে, ও আমার বন্ধু, জয়নতপুরে আমরা একসাথে বসবাস করতাম, যুবক ভাইরা রে, মন দিয়ে কথাগুলি শুনেন, দিলের দ্বারা বুঝেন, মুরব্বী বাবারা দিলের কানটা লাগাই আমার কথাগুলি শুনেন। যে সমস্ত মুরব্বী বাবারা দোকান পাটে বসে থাকেন, অযথা কথা বলেন, অহেতুক কথা নিয়ে সারাদিন ব্যস্ত থাকেন, কোরআন থেকে কিছু কথা বললে আর শুনলে আপনাদের বিরক্তি আসে। অনেক ভাইরা এমন ওয়াজ নসিহতের কথা শুনলে বিরক্তি আসে, তখন দেখবেন অনেক ধরনের মন্তব্য করে। ওই ভাই যখন সিনেমার সামনে যা, নর্তকীর সামনে যা, নাচ গান ড্যান্স শুনে কোনো মন্তব্য নাই, কোনো প্রশ্ন নাই, দিবালগ্নে দিবা চিত্তে সে সারাদিন অবিরাম শুনতে থাকে, কোনো বাধা নাই, তার কোনো পেরেশানি নাই। কিন্তু যখন আল্লাহর ঘরে আসে 10 মিনিট 15 মিনিট রেট ওভার হয়ে গেলে দেখবেন বিরক্তি আসে। ওই সমস্ত মুসলমান বন্ধুদেরকে জান্নাতি বন্ধুরা প্রশ্ন করবে, এ আমার ভাই, আজকে আমি জান্নাতে যাচ্ছি, তুমি জাহান্নামে যাচ্ছ, কারণটা কি? আজকে আমি জান্নাতে যাচ্ছি আর তুমি সাকর নামক জাহান্নামে যাচ্ছ, কারণটা কি? তখন মুসলমান ওই বন্ধু জাহান্নামী বন্ধু 4টা কথা বলবে। কয়টা কথা? কয়টা কথা বলবে? 4টা কথা বলবে। রব্বুল আলামিন সূরা মুদ্দাসিরে উল্লেখ করেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বন্ধু উত্তরে বলবে কথাটা, ও আমার বন্ধু, দুনিয়াতে থাকাকালীন তুমি রবের ঘর থেকে যখন ডাক আসতো, রবের বরত্বের জয়গান যখন আসতো, রবের ঘর থেকে যখন না জেনে দুনিয়া আসতো, তখন রবকে ভয় করে তুমি রবের ঘরে চলে গিয়েছো, রবের হুকুম নামাজ আদায় করেছো। আর আমি এমন হতভাগা ছিলাম, আমি হতভাগা ছিলাম, রবের ডাক শোনার সত্ত্বেও আল্লাহর ঘর থেকে ডাক আসছে, আমি মসজিদে যাই নাই, আমি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত, আমি সাংসারিক কাজ নিয়ে ব্যস্ত, আমি ওহাতিক কথা নিয়ে ব্যস্ত, এই কারণে আজকে তুমি জান্নাতে যাচ্ছ আর আমি জাহান্নামে, সাকর নামক জাহান্নামে আমার আবাসস্থল। প্রিয় বন্ধুরা আমার, গভীর মনোযোগ, যুবক বন্ধুরা আমার,
যৌবনের দাম আল্লাহ তাআলার কাছে কত বেশি। এই যৌবনে যদি আপনি ইবাদত করেন, এই যৌবন বয়সে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা কঠিন হাসরের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে আরশের নিচে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। যে সমস্ত যুবকরা যৌবন বয়সে ইবাদত করবে তাদেরকে আল্লাহ তাআলা কঠিন হাসরের দিন, যেদিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, যেদিন আদাত উপরে সূর্য থাকবে, ওই দিন আল্লাহ তাআলা ওই সমস্ত যুবকদেরকে আরশের নিচে জায়গা দিবেন যারা যৌবন বয়সে আল্লাহর গোলামি করে। এই যুবক বন্ধুরা আমার, আজকের থেকে প্রতিজ্ঞা করুন আর নামাজ ছাড়বেন না, আর কোনোদিন রবের বিরোধিতা করবেন না, রবের নাফরমানি করবেন না। প্রিয় বন্ধু, নামাজ না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে, আর সেই জাহান্নামটার নাম হলো সাকার। জাহান্নামের নাম কি? দিলের কানটা লাগায় শুনো রে বাবা, মন দিয়ে শুনো। 1 নাম্বার সাকার নামক জাহান্নামে যাবে নামাজ না পড়ার কারণে। 2 নাম্বার জাহান্নামে যাবে মানুষদেরকে খাবার দেয় নাই। قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين। 2 নাম্বার সাকার নামক জাহান্নামীদের গুণ হবে, দুনিয়াতে সমর্থ দেখা সত্ত্বেও দেখবেন কিছু মানুষ অসহায়দেরকে দান খয়রাত করে না। মসজিদ আল্লাহর ঘর থেকে যদি টাকা যা নিয়ে যা, পুরা গ্রামবাসী দান খয়রাত করে। কিছু মানুষের কাছে গেলে দেখবেন এমন উল্টা পাল্টা মন্তব্য করবে যে মসজিদে কি টাকা কা কিনা, ঠিক কিনা? মসজিদে কি টাকা কা? আরে ভাই, আপনি একটু বুঝার দরকার, এই টাকার মালিক আপনি নয়, এই টাকা আমার রবে দিয়েছে, এই রবের গোলামি করতে হবে। রব সামর্থ্যবান, আপনি যেহেতু হয়েছেন, আপনি অসহায়দেরকে দান খয়রাত করতে হবে। আরে যে সমস্ত বন্ধুরা আমার টাকা টাকা সত্য অভাবীদের মাঝে বিলাইয়া দেয় না, দান খয়রাত করে না, তাদের হাসর নাচর হবে কারুনদের সাথে, ঠিক কিনা? কারণ একজন ব্যক্তি ছিল নি, কারণ খুব কৃপণ ছিল, খুব কৃপণ। কারণে চাবি মানে গুদামের চাবি রাখতো, মতন্ত্রে 500 উট রাখতো, পাওয়া যায় 500 উঠে কারণের এই গুদামের চাবি রাখতো। সে ব্যক্তি কি করে নাই? কোনো দান খয়রাত করে না। আল্লাহ এই কারণের টাকা পয়সাকে কোনো উপকারে আসে নাই, এই কারণে জমিনে নিচে তল দেশে চলে যাচ্ছে। শুধু জমিনে তাকে জমিনও কানা দেখবেন এক শ্রেণীর ভালো কোনাতে সাদা সাদা কি দেখা যায়। আমরা মুরব্বীর আগে কই তো এটা কারণের সম্পদ, কে সম্পদ? কোন মানুষের কাজে লাগে নাই, দুনিয়ার কোন ইনস্ট্রুমেন্টের কাজে লাগে নাই, এক কথায় কোন পশু পাখিরও কাজে লাগে। প্রিয় বন্ধুরা আমার, দিলের কানটা লাগা বুঝেন, আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, এটা একটা নিয়ামত। আপনি আল্লাহ তাআলার তাকসিমে রাজি খুশি হওয়ার কথা ছিল, আপনি বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে টাকা দিছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় খুশি মনে আমি খরচ করি, ঠিক না? যে সমস্ত ভাইদেরকে আল্লাহ টাকা দেয় নাই তারা যেমন আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। এই কারণে মুআজ্জাজ হাজিরিন, জাহান্নামীদের 2 নাম্বার গুণ হলো টাকা সত্ত্বেও তারা দান খয়রাত করবে না। তখন ওই জাহান্নামে যাওয়ার পরে বুঝবে, আর বুঝার পরে তারা নিজেরে বলবে। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসিরে এই কথাটা আগে উল্লেখ করে দিতেছেন। অতএব প্রিয় বন্ধুরা আমার, যাদের টাকা পয়সা আছে, এই টাকা পয়সার মালিক আপনি নয়, আল্লাহ তাআলা আপনার কাছে আমানত রাখছে। যদিও আপনি কষ্ট করার পরে টাকা পয়সা উপার্জন করেছেন, এটা শুধু আপনার চেষ্টা, আপনি টাকা বানাইতে পারেন নাই, আপনি চাউল ডাউল কোনো কিছু বানাইতে পারেন নাই, সব কিছু আমার রবে দান করে, ঠিক কিনা? 3 নাম্বার, যে সমস্ত বাবারা কিছু যুবক ভাইরা দোষের কোনো কথা পাইলে সমালোচনা, দেখবেন কিছু মানুষ সমালোচনা পাইলে শুধু সমালোচনা, মানুষের নাম নিয়ে ফতের মুড়ে শাস্ত্রে বসে মানুষের গীবত করে, ঠিক কিনা? জাহান্নামীদের 3 নাম্বার গুণ, ওই সমস্ত লোকেরা যারা দুনিয়ার বুকে
মানুষের দোষ ত্রুটি পাইলে শুধু চর্চা করতো মানুষের কাছে গিয়া, কই শুনো ইমুকরে যে তোমরা সমাজে ভালো মানুষ মনে করো, জানো নি এবারে কি করছে, ইমুক তুমুক তুমুক, মানে দোষের অভাব নাই। তো ওই সমস্ত লোকেরও জাহান্নামে যাবে যারা মানুষের দোষ নিয়ে বেড়া, যারা মানুষের দোষ নিয়ে বেড়া। মুআজ্জাজ হাজরিন, আর কিছু লোক আছে দোষের কথা বলে না, কিন্তু দোষ যারা চর্চা করে তাদের সাথে বৈশা বৈশা সময় দেয়, ঠিক কিনা? এই কথাই আমার রব বলেন, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। জাহান্নামীদের 3 নাম্বার গুণ হবে, কিছু কিছু মানুষ দেখবেন সমাজের সমালোচনা করে। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের 3 নাম্বার গুণ হলো তারা সমাজে শুধু সমালোচনায় বেড়াইবে, মানুষের দোষ ত্রুটি নিয়ে বেড়াইবে। 4 নাম্বার জাহান্নামীদের গুণ হবে, 4 নাম্বার সাকর নামক জাহান্নামীদের গুণ, তারা কাল কিয়ামতের ময়দানের দিনটাকে, হাসরের দিনকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে। মুআজ্জাজ হাজিরিন, সমাজে এমন কিছু লোক আছে কিনা? ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাহান্নামীদের 4 নাম্বার গুণ হলো তারা হাসরের দিনকে অস্বীকার করবে, তারা হাসরের দিনকে মিথ্যা প্রতিপন্ন মনে করবে। আর এই হাসরের দিনকে নিয়ে তারা বলবে এটা কি হাসরের দিন, আবার কি হাসরের দিন, কি হাসরের দিন বলতে কিছু নাই। এক শ্রেণীর মানুষ এমন আছে কিনা ভাই? এই কারণে আমার রব বলেন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিছু মানুষ থাকবে তারা কিয়ামতের দিনকে মিথ্যা প্রতিপন্ন করবে, এরা বিশ্বাস করবে না। আর এই অবস্থায় হাত্তা তানাল ইয়াকিন, তার মৃত্যু আসবে। এই কারণে তওবার আর সুযোগ হয় নাই। তওবার সুযোগ না হওয়ার কারণে প্রিয় বন্ধু আজকে তুমি জান্নাতে যাচ্ছ, আর আমার স্থান কোথায় হয়েছে? জাহান্নাম। এই কারণে প্রিয় বন্ধুরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী একটি হাদিস, এই হাদিসটা বলে আমি শেষ করে দিব। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, এ আমার উম্মতের দল, 5টা জিনিসকে, 5টা জিনিস আসার আগে কদর করো। কয়টা জিনিসকে? 5টা জিনিসকে, 5টা জিনিস আসার আগে কদর করো। 1 নাম্বার, তোমার যৌবনকে গনিমত মনে করো। বার্ধক্যতা আসার আগে, বার্ধক্যতা যদি চলে আসে তখন শুধু আফসোস করবেন, কোনো কাজে আসবে না, ঠিক কিনা? 2 নাম্বার, সুস্থতাকে তুমি গনিমত মনে করো অসুস্থ হওয়ার আগে। মুআজ্জাজ হাজিরিন, আজকে দেখবেন কিছু মানুষ সুস্থতাটাকে হয়তো অবহেলার সহিত কাটায় দিচ্ছে। যখন এই মানুষটা অসুস্থ হয়ে যায় তখন শুধু আফসোস করে আর আফসোস করে। আল্লাহ বলেন এই আফসোসে কোনো কাজে আসবে না। 3 নাম্বার, আল্লাহ নবী বলেন তুমি তোমার দৈনাটটাকে গনিমত মনে করো, তুমি তোমার অবসর সময়টাকে গনিমত মনে করো। ব্যস্ত হওয়ার আগে, হে যুবক, জনতপুরের যুবক বন্ধুরা আমার, বিয়া শাদী করো নাই, এখন তুমি অবসর। যখন তুমি ব্যস্ত হয়ে যাইবা, বিয়া শাদী করার পরে বাবার সংসারের দেখভাল তোমার ঘরে পড়বে, তোমার ঘর সংসার করতে হবে, তখন তুমি অনেক আফসোস করবা। তখন এই আফসোসে আর কোনো কাজে আসবে না, ঠিক কিনা? যে কারণে আল্লাহ নবী বলেন অবসর সময়টাকে গনিমত মনে করো ব্যস্ত হওয়ার আগে। 4 নাম্বার, তোমার দনেরটাকে গনিমত মনে করো ফকিরত্ব আসার আগে। 5 নাম্বার, তোমার হায়াতকে গনিমত মনে করো মৃত্যু আসার আগে। যখন আপনার মরণ আসবে তখন আপনি মৃত্যুর পরে আফসোস করবেন, আর আফসোস করলে কোনো কাজে আসবে। মুআজ্জাজ হাজিরিন, বুঝে থাকলে বলুন, এই কারণে কার গোলামি করতে হবে? রবের গোলামি করতে হবে। ওই রব যিনি আমাকে, আমার পূর্ববর্তী পুরুষ সবাইকে, আপনাদেরকে সৃষ্টি করলেন কেন? যাতে করে আমরা মুত্তাকি হইতে পারি। আল্লাহ তাআলা সবাইকে মুত্তাকি হওয়া, রবের হুকুম মানার তৌফিক দান করে। সকলে বলে আমিন।